বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন রাখতে বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আজকে পুরুষের চাইতে আপনারা বেশি আইছেন মা, এই জন্য আপনাদের একটা কমপ্লিট ওয়াজ আমি শোনাই দিলাম। 1 নম্বর হলো পর্দা, আর 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসের রোজা। এই 4টে আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মেয়েদের ওয়াজ শেষ, এখন আমাদের কিছু আলোচনা। এতক্ষণ ধরে যেগুলো করতেছি এইগুলোর ভিতরে যেটা টার্গেট 1 নম্বর হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনার সত্যি করে বলেন তো, আল্লাহর ভয় যদি করবার চাই, বর্তমান সরকারের আইনে আল্লাহর ভয়? ভোটের আগে বুঝলেন আমার এলাকায় একটা মানুষও বাড়িতে নেই, বিশেষ করে যারা বিরোধী দল করে, একজনের আমিও ছিলাম না বাড়ি। তা আমার এলাকার এক মানুষ খুবই চালাক বুঝলেন, ওই আবার কবরের মধ্যে যায়, গোরস্থানের মধ্যে যে একটা গর্ত করছে, কবরের লাল গর্ত করে, নিচে খেয়ার, ওপর একটা কম্বল, তার উপর এক ল্যাপ দেয়, ঘুম পাড়ে। আর বলে পুলিশ তুই যতই খোঁজাখুঁজি কর, এমন জায়গা আমি আত্মগোপন করছি, এই জায়গা তুই কোনোদিন আসতে পারবি না। তো পুলিশের পায়ের শব্দ শোনে, কিন্তু পুলিশের গোরস্থানে মরা মানুষ ছাড়া জেতা মানুষ আছে, কিন্তু জেতা মানুষ যদি কবরের আমল করতেছে, মাশাআল্লাহ। মনে করেন আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিতে, দেখো কি করতেছে। তা আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলছে, কে রে ভাই, যেই কথা কে রে, এই গোপন জায়গার তো খবর দিল কে? তখন আজরাইল বলতে থাকি, পুলিশ না রে, আমি বললাম আজরাইল। তখন কান দেওয়ার কই, ভাই রে, বর্তমান পুলিশ ধরার চিন্তায় আজরাইল ধরার কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশে মানুষের তৈরি করা আইন চলার কারণে আজরাইল যে আমাদের ধরবে কথার মনে নেই, কথা কর না কেন, খালি পুলিশ ধরার চিন্তা, খালি পুলিশ। কে রে বাবা, ভালোই তো হচ্ছিল, যাক যাক, আর করা লাগবে না বাবা। মুসলমান হয়ে মরতে চায়, 1 নম্বর আমলের নাম কি? নামাজ না, নামাজ না। এই আয়াতের আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, ওই মানুষটার ঈমান এমন মজবুত হবে, কেউ না দেখলেও কে দেখতেছে, আর কেউ না লিখলেও কে লিখতেছে। কিন্তু এখন আসরের নামাজ পড়ে গেছে, আসরের নামাজ নিজেই পড়লো সামনে কাতারে, এইরকম মুসল্লি আছে না নাই? সামনে কাতার আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখো উপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। ওই কে রে, ওপরে পানি চলমল করতেছে, আমার নিচে পানি নেই, কি করি? চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এর নামাজ আছে কিন্তু কি নাই? আজকে আমাদের দেশের খবর কি? আল্লাহ দেখাকে বেশি ভয় করি না হাসিনা দেখা বেশি ভয় করি? কোনটা? আমার এলাকার এক ইমাম সাহেব ভয়ের চোটে দোয়া করছে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাব। আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ নাই। বর্তমান সরকারের ভয় এমন ভাবে কলিজাত হাসানা জাকাত হাসিনা মেরে দিছে, জনগণ বলতেছে যাকবারে, তার প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফেও আছে। 2 নম্বর হলো হাক্কা তুকা। এই শোনেন, যে কোনো সময় মরা লাগবে, ফাঁসির কিন্তু তারিখ আছে, মরার কিন্তু ফাঁসির তারিখ নাই। সেই ফাঁসিলে আমরা আলোচনা করি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, কিরে পাগলা, অমুকের ফাঁসি হলো, তোর মৃত্যু হবি রে। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ আমাদের কোনো তারিখ আছে ভাই? তাহলে কখন আমরা মুসলমান হব? এই জন্য হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। এই যথাযথ ভয় কেমনে অন্তরে আসবে? এই জন্য আমাদের সবাইকে এ কোরআনের শুধু ওয়াজ শোনা না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। এতে যদি জেলে যাওয়া লাগলে যাব, এতে যদি জেলে যাওয়া লাগে
যেরকম জেলে যদি যাওয়া লাগে, যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, আপনারা বলেন তো ফিলিস্তিনের মুসলমানের একজন মা চিৎকার করে বলতেছে পৃথিবীর মুসলমান মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেয়। এই কথা বলার পরে ফিলিস্তিনে অধিকাংশ শিশু বাচ্চাদেরকে ইসরায়েলি ইহুদিরা হত্যা করতেছে। এ পর্যন্ত 30,000-এর মতন হত্যা করছে, তার মধ্যে 22,000 হলো শিশু বাচ্চা। 22,000 কি শিশু বাচ্চা? চিন্তা করছেন? আপনার বলেন তো এরা জীবন দিচ্ছে কিসের জন্যে? বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর ইহুদিরা দখল করবে, আর ওরা বলবে আল্লাহর ঘর কোনো ইহুদিকে ছাড় দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো এই কয়েকদিন আগে ভারত একটা ওয়াকাম করছে, সেটা জানেন? বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করছে। আপনারা বলেন তো ভারতে কি জায়গা নাই? ফাঁকা